নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনো বেশিরভাগ এলাকায় হাঁটু থেকে কোমর পরিমাণ পানি রয়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এখনো পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। এদিকে পানি কমতে শুরু করলে আশ্রয় কেন্দ্র ছাড়ছেন না বানভাসীরা। তারা জানিয়েছেন, বন্যায় তাদের ঘর বাড়ি, আসবাবপত্র, রুটি রুজির সব মাধ্যম বিনষ্ট হয়ে গেছে। নোয়াখালীর কবিরহাট উপজেলার তাজুল ইসলাম মডেল একাডেমি আশ্রয়ন কেন্দ্র থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহেল। ধন্যবাদ। নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি গত কয়েকদিনে এখানে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাত না হওয়ার কারণে গত দুদিন যাবৎ এখানে বন্যার পানি কমতে শুরু করেছে। তো আসলে বন্যার পানি কমলেও এখানকার যে আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখনো কিন্তু বানবাসী যে মানুষ রয়েছে আশ্রিত তাদের কিন্তু ভিড় দেখা গেছে। আমি জেলার বিভিন্ন এলাকার কয়েকটি আশ্রয়ণ কেন্দ্র ঘুরে তাদের সঙ্গে কথা বলেছি। বন্যার যে প্রবল স্রোত এবং যে তীব্রতা, এই তীব্রতায় কিন্তু অনেকের ঘর বাড়ি এবং ফসলি জমি কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে এখানকার বানবাসীর মানুষজন এখনো পর্যন্ত তাদের নিজ যে আবাসস্থল সেখানে ফিরতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার তাজুল ইসলাম মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ে। এখানে গত ২০ তারিখ থেকে কিন্তু প্রায় ৫ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের খাওয়া এবং চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন এখানকার যুব সমাজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তো এখানে যিনি সমন্বয় করেছেন, আমি তার সঙ্গে কথা বলবো তারা কিভাবে এই দুর্যোগপূর্ণ অবস্থা বা দুর্যোগপূর্ণ যে সময়টা এটা পার করছেন, এখানকার মানুষকে তারা কিভাবে সেবা দিচ্ছেন একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ ভোরের কাগজ কর্তৃপক্ষকে আমাদের এই আশ্রয়কেন্দ্রে এসে দেখে যাওয়ার জন্য। আমাদের এই আশ্রয়কেন্দ্রে আমরা প্রায় ৫ শতাধিক মানুষ বর্তমানে এখানে অবস্থান করছেন। এদের গত ২০ তারিখ থেকে আমরা অদ্যাবধি পর্যন্ত কন্টিনিউ আছি এখানে, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ যতদিন না মানুষ তার বাড়িতে ফিরতে না পারে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। আর আমাদেরকে এখানে বিশেষ করে সহযোগিতা করতেছে এই এলাকার যারা বিত্তবান রয়েছেন তারা, পাশাপাশি প্রবাসীরা, যাদের কথা না বললেই নয়, তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়াও বিভিন্ন ফাউন্ডেশন আছে যারা বিভিন্ন ত্রাণ দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন। এর বাইরেও উপজেলা থেকেও আমাদেরকে সহযোগিতা করা হয়েছে। আর আমাদের এটা পরিচালনার মূল কাঠামো আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি প্রধান সমন্বয়ক হয়ে আমাদের ৮ জনের একটা টিম তৈরি করে দিয়েছেন। সকলের অবস্থান থেকে যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি, এবং মানুষের চিকিৎসা থেকে খাদ্য থেকে শুরু করে সব কিছু আমরা ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত করেছি, এবং যতদিন পর্যন্ত মানুষ না ফেরে ততদিন তাদেরকে আমরা এই সুযোগ সুবিধা দিয়ে যাবো। ধন্যবাদ আপনাকে। আসলে শুধু এই আশ্রয়ণ কেন্দ্রটি নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নোয়াখালীর যে বানবাসী মানুষ রয়েছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও ব্যক্তি উদ্যোগে খাবার নিয়ে, ত্রাণ ঘাই নিয়ে এখানে প্রবেশ করেছেন এবং দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন। তো আমি যদি এখানকার যে বন্যার চিত্র সেটি যদি বলতে চাই, এখানকার বাসিন্দারা জানিয়েছেন গত ৩ যুগও কিন্তু এই ধরনের বন্যা পরিস্থিতির তৈরি এখানে হয় নাই। গত কয়েক বছরে এখানকার যে বড় বড় খালগুলো রয়েছে এবং শহরের ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা এবং বাঁধ নির্মাণ করার কারণেই নোয়াখালী অঞ্চলে জলবদ্ধতা তৈরি হয়েছে প্রথমে। তারপরেই কিন্তু ফেনী এবং পার্শ্ববর্তী ভারতের উজান থেকে পানি নেমে এখানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে এখানকার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে তারা বর্তমানে খুব দুর্বিষহ জীবনযাপন করছেন। তো দ্রুত এই অবৈধ স্থাপনা এবং বাঁধগুলো কেটে দিয়ে পানি নিরসনের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন এখানকার বাসিন্দারা। নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।